নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে। চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে রান্না করতে। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে না বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। আর এখন এই যে এখনও পড়ছে। তো বৃষ্টি একটু কম, তারপরেও কিন্তু পড়ছে। আর উঠানে কিন্তু জল বেঁধে গেছে। এই দেখেন, উঠানে একদম কাদা হয়ে গেছে, জল বেঁধে গেছে, নামাই যাচ্ছে না। আর সকালে এখন এই যে কাঁকড়া বের করলাম, দুটো বড় কাঁকড়া, দুটো রান্না করব। আর কিছু ছোটো কাঁকড়াও বের করেছি। আর এই যে লাউ এনে এসেছিল একটা বাজার থেকে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি এখন নামিয়ে নিই। তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিলাম। আর এখন রান্না করবো। প্রথমে আমি একটু শুক্তো রান্না করে নেব। তো ছোটো ট্যাংরা মাছ, পার্শে মাছ, ছোটো ছোটো যে মাছগুলো, এগুলো দিয়ে শুক্তো রান্না করব পেঁপে দিয়ে। তো মাছগুলো আমি এই যে এখন ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে কড়াইতে যে বাকি তেলটা আছে, আমি ওই তেলে সরিষা ফোড়ন দিয়ে দেবো। আর সরিষা ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সরিষাটা ফুটে গেছে। আমি এখন এই যে কেটে রেখেছি একটু তেল আর সরিষা আটাই করে, আর বাকি যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁপে। আর ছোটো একটা আলু দিয়েছি। এই পেঁপে আর আলু দিয়ে আর দিয়ে দেবো তেলা কিছু টাকাতে একটু পরে দেবো। যারা পেঁপেটা আর আলুটা একটু ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা একটু ফুটে গেছে। এখন আমি এই যে তেলা কচুর ডগাটা ফুটিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই ডগাগুলো দিয়ে তারপরে একটু নেড়েছিলে আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আর একটু নেড়েছিলে এই যে এখন আমি কিন্তু শুক্তোটা নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব শুক্তোটা। তো শুক্তোটা নামিয়ে নিয়ে এখন আমি রান্না করব লাউ। তো সেজন্য আমি হালকা একটু তেল দিয়ে কাঁকড়াগুলো আগে ভেজে নেব একটু। কাঁকড়াগুলো এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আসলে পুরো রান্নাটা তো দেখানো সম্ভব না, তাহলে কিন্তু অনেকটা সময় হয়ে যাবে। তো কাঁকড়াটা ভেজে নিয়ে আমি লাউটা দিয়ে, লাউটাও এখন কিন্তু আমি রান্না করে নেব। তো এই যে লাউটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে যাই হোক, লাউটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। এই যে রান্নাটা এখন শেষের দিকে, লাউ আর কাঁকড়া। তো এটা আমি এখন নামিয়ে নেব। রান্না হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। নামিয়ে নিয়েছি লাউ আর কাঁকড়া। আর এখন কড়াইটা ধুয়ে আবার চুলোর উপর বসিয়ে সামান্য একটু তেল দিয়ে ছোটো কাঁকড়াগুলো ভেজে নেব। আর এই ছোটো কাঁকড়াগুলো দিয়ে আমি টক রান্না করব আমড়া দিয়ে। তো কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, আর আমড়াগুলো এদিকে আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো আমড়াগুলো এবার কাঁকড়ার ভিতরে ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দেবো আমড়ার ভিতরে পরিমাণ মতো জল দিয়ে আমি এই টকটাও রান্না করে নেব। তারপরে টকটা আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে, টকটাও আমি রান্না করে নিয়েছিলাম। আর এখন এই যে আমার টক রান্না করতে করতে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জন্য তরকারিটাও অনেক কম দেখা যাচ্ছে, আর শুক্তোটাও কিন্তু কমে গেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব। তো সেই জন্য এই যে ভাতটা বাড়তে এসেছি। তো দেখাচ্ছি আপনাদের এই যে আজকের রান্নাবান্না এই পর্যন্ত। তো খাওয়া দাওয়া করার শেষে এই যে একটু পরে বৃষ্টিটাও থেমে গেছিলো। আকাশটা একটু পরিষ্কার দেখা যাচ্ছিলো। আর আজ কদিন ধরে একভাবেই বৃষ্টি হচ্ছে, এই জন্য কাপড় চোপড় শুকাচ্ছে না। তো বাইরে দিয়েছি কিছু কাপড় চোপড়। তো যাই হোক, তারপরে এসে বসে আসি। আর এখন এই যে আপনাদের দেখানো হয়নি, বলা হয়নি, আসলে আমার পায়ে এই যে গরম তরকারি ঢেলে গেছিলো, আর এইরকম আর কি ফুচকা পড়ে গেছিলো। তো অ্যান্টিবায়োটিককে শুকিয়ে গেছে। তো এই জন্য কারো ভিডিও দেখতেও পারছিলাম না, আর ভিডিও তো ছাড়তেও পারছি না। তো তারপরে এই যে বিকেলবেলার দিকে মেয়ের একটু এই যে মিনি সিঙ্গারা বানাচ্ছিলো একা একা। তো যাই হোক, আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি, তাদের উদ্দেশ্যে বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন, শুধু কমেন্ট করবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।